হাই এভরিওয়ান, আমরা এই ভিডিওতে দেখব যে কেমিন্স ক্লাস্টারিং এর জন্য আমরা যে ডাটাটা স্যাম্পল ডাটা অথবা যে ডাটা আমরা আপলোড করে দিতে পারি সেই ডাটাটা এখানে ডিসপ্লে করব এবং সেখান থেকে আমরা ফিচার সিলেক্ট করব যে আমাদের কোন ফিচার্স গুলো দরকার কেমিন্স ক্লাস্টারিং এর জন্য এবং কোনগুলো দরকার না, এটা কিভাবে করা যায় সেটা আমরা এই ভিডিওতে শিখব। সো আমরা কি করব, আমরা আবার আমাদের গিটহাব ডাটা কোডিং এ চলে যাই। আমরা এই রাইট কর্নারে পেন্সিল আইকনে ক্লিক করে এডিটেবল করে নেব। তারপর আমরা এখানে নিচে গিয়ে যেটা করব, এখানে আমরা ইমপ্লিমেন্ট করব কিভাবে আমরা ডাটা সেটকে ডিসপ্লে করতে পারি এবং সেই ডাটা সেট থেকে ফিচার সিলেক্ট করতে পারি। সো প্রথমে আমরা যেটা করব, এখানে লিখে দিলাম শো ডাটা সেট। এখানে আমরা এখন যেটা করব, আমাদের একটা সাব হেডার লাগবে, আমরা লিখে রাখবো যে ডাটা সেট প্রিভিউ। সো সেটার জন্য আমরা স্ট্রিমলিট সাব হেডার, এটার মধ্যে আমরা লিখবো, এখানে লিখবো হচ্ছে ডাটা সেট প্রিভিউ। ডাটা সেট প্রিভিউ করলাম। তারপর ডাটা সেটটাকে প্রিভিউ করার জন্য আমরা কি জানি, পান্ডাসে আমরা কি করি, df.head দিলে আমাদেরকে ডাটা সেটটাকে ও ডিসপ্লে করে দেয়। কিন্তু df.head দিয়ে তো আমরা জুপিটার বা কাগেলে দেখেছি। এইখানে ডিসপ্লে করতে হলে যেটা করতে হয়, আমাকে এখানে স্ট্রিমলিটে লিখতে হয় st.write, তার মানে তুমি ওকে লিখে দাও। এখন যদি আমরা কমিট করি, আমরা দেখবো আমাদের ডাটা সেটটা ডিসপ্লে হবে। আমরা যদি আবার কমিট করে স্ট্রিমলিটে চলে যাই, এখন আমরা এখানে যখনই ক্লিক করব ও ডাটা সেটটাকে আপলোড করে ও ডিসপ্লে করে দিচ্ছে আমাদেরকে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডাটা সেট আছে, সেই ডাটা সেটটার নাম হচ্ছে আইরিশ ডাটা সেট। আইরিশ ডাটা সেট কি আমরা একটু দেখি। আইরিশ ডাটা সেট হচ্ছে এরকম যে কোন একটা ফুল আছে এবং সেই ফুলটা হচ্ছে 3 ধরনের। এইখানে নাম দেয়া আছে 3টা নাম, এগুলো একটু উচ্চারণ করা একটু কঠিন। যাই হোক, 3 ধরনের ফুল আছে। সেই ফুলগুলোকে আইডেন্টিফাই করার জন্য ওদের এই যে ফুলের পাপড়ি আছে, এই পাপড়ির একটাকে বলা হচ্ছে সেপাল, আরেকটা হচ্ছে পেটাল। এই সেপাল আর পেটালের লেন্থ এবং এর উইথ দেখে এদেরকে আলাদা করা হয়, 3 ধরনের ফ্লাওয়ার্সকে আলাদা করা হয়। তো সেই ডাটা সেটটাই হচ্ছে আমরা ব্যবহার করব। এখানে ডাটা সেটটা হচ্ছে ঠিক এইরকম করে থাকে যে এখানে ওদের লেন্থ উইথ, যে দুইটা আমি বললাম যে সেপাল এবং পেটাল, এদের লেন্থ উইথ দেওয়া থাকে। ওইটার উপর ডিপেন্ড করে ওদের এই যে 3 ধরনের ডেটা সেট, 3 ধরনের নাম দেওয়া আছে, 3 ধরনের ফ্লাওয়ার্স কে ওরা আলাদা করে। সো এই ডাটাটাই হচ্ছে আমরা এখন ব্যবহার করতেছি আমাদের এই ক্লাস্টারিং অ্যাপ্লিকেশনের স্যাম্পল হিসেবে। এখানে আরেকটা যেটা করেছি, আমরা স্যাম্পল ডাটা যদি আমরা ব্যবহার করতে না চাই, আমরা যদি আমাদের নিজস্ব ডাটা ব্যবহার করতে চাই, তাহলে ঠিক এখান থেকে আমি চেকবক্সটা উঠায় দেব। আমরা এখানে ব্রাউজ করে তারপর আমি আমার কম্পিউটার থেকে একটা ডাটা সেট অলরেডি আছে, সিএসভি ফাইল, আমি ওটাকে আপলোড করে দিলাম। আপলোড করে দিলে ওই ডাটাটা আমার চলে আসতেছে। আমি যেটা খুশি আমি ব্যবহার করতে পারবো। অনেক ক্ষেত্রে যেটা হয়, কোনো একটা ক্লায়েন্ট, কোনো একটা কাস্টমার যদি আমাদের অ্যাপ্লিকেশনটা টেস্ট করতে চায়, হয়তো তাদের কাছে স্যাম্পল ডাটা নাই, ওই মুহূর্তে প্রিপেয়ার্ড কোনো ডাটা নাই। সেই ক্ষেত্রে যেটা করবে, তারা এই চেকবক্স ক্লিক করে আমাদের এক্সাম্পল ডাটাটা দিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটা টেস্ট করে দেখতে পারবে। সো আমরা এটা দেখলাম। এখন যেটা করব, আমরা পরবর্তী ধাপে যেটা করব, ডাটা প্রি প্রসেসিং, যেটা আমরা এখান থেকে ফিচার সিলেক্ট করব। ধরা গেল আমি এই দুইটা ফিচার নিয়ে কাজ করব, সবগুলো নেব না। তো সেটা কিভাবে করব আমরা, সেজন্য আমরা প্রজেক্ট 1 এটা দেখছি, আমরা প্রতিটা প্রজেক্টে এরকম দেখব, বিভিন্ন নতুন ধরনের কিছু হয়তো দেখব এভাবে। এই কারণে প্রতিটা প্রজেক্ট কমপ্লিট করলে আমরা পূর্ণাঙ্গ ধীরে ধীরে আমরা প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা অনেকটা পারফেক্ট হয়ে যাব। তো এখন আমরা দেখি, আমরা কোডিং এ চলে যাই, গিটহাবে চলে গেলাম, আবার ঠিক পেন্সিল আইকনে ক্লিক করলাম। ক্লিক করে এখন আমরা এই জায়গাটায় ডাটা প্রি প্রসেসিং এর কাজ করব। সেটার জন্য আমি আবার একটা হেডার দেই, যেটা দিয়ে আমি বুঝতে পারবো যে এটা ডাটা প্রি প্রসেসিং। সেটার জন্য st.subheader, এটার মধ্যে আমি লিখে দিলাম ডাটা প্রি প্রসেসিং। ডাটা প্রি প্রসেসিং দিয়ে দিলাম। এখন যেটা করব, আমি এখানে এই জায়গাটায় আমি আমার যে ডাটা সেটটা আছে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এই ডাটা সেটের মধ্যে কিছু ভ্যালু আছে নিউমেরিক, কিছু আছে স্ট্রিং। সো আমি স্ট্রিমলিটের মধ্যে আমি বলে দেব যে এখানে তুমি শুধু নিউমেরিক
যেই কলামগুলো আছে শুধু সেইগুলা নিবা। সেটা করার জন্য আমাকে এখানে কি করতে হবে, সেটা করার জন্য আমি বলবো ডিএফ থেকে তুমি সিলেক্ট করো, সিলেক্ট ডি টাইপ। ডি টাইপস মিন্স ডাটা টাইপস। এটার মধ্যে আমি এখানে লিখে দেব ইনক্লুড এনপি ডট নাম্বার। তার মানে শুধু নিউমেরিক ভ্যালু গুলো, যেখানে নিউমেরিক গুলো আছে সেই কলাম গুলো নিবা, সেটাকে একটা লিস্ট আকারে করে দাও। তার মানে আমাদের এখান থেকে শুধু এই কলাম গুলা, এই নামগুলা নেবে এবং সেটাকে একটা লিস্টের মধ্যে নিয়ে নিবে। নিয়ে কি করবে, সেটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। সেই ভেরিয়েবলের নাম দিলাম কি, নিউমেরিক কলামস। নিউমেরিক কলামস এর জন্য সিওএল কলস লিখে রাখলাম। তার মানে আমার এই ভেরিয়েবলের মধ্যে এখন চলে আসলো, এখান থেকে শুধুমাত্র এই কলাম নেম গুলো চলে আসলো। এটা আমি নিয়ে আসলাম। এটা নিয়ে আসে আমার লাভ কি? এখন এটা নিয়ে এসে যেটা লাভ, আমরা আরেকটা জিনিস এখানে বলে নিই। ক্লাস্টারিং অ্যালগরিদমের জন্য আমার কমপক্ষে 2টা কলাম লাগবে, কমপক্ষে 2টা। 1টা 2টা 3টা 4টা আছে এখানে, তো আমার কমপক্ষে 2টা লাগবে। কেন লাগবে সেটা আমি পরে এক্সপ্লেইন করব। কারণ একটা ক্লাস্টারিং অ্যালগরিদমের জন্য আমি যদি একটা ডাটা নেই, আসলে একটা ডাটা দিয়ে ক্লাস্টারিং করতে পারবে না, 2টা কমপক্ষে লাগবে। সেটা আমরা যদি ভুলে গিয়ে থাকি, আমরা লিনিয়ার রিগ্রেশনের পরে যখন আমরা ক্লাস্টারিং অ্যালগরিদম শিখেছিলাম, মেশিন লার্নিং অ্যালগরিদম গুলো, আমরা সেই লেকচার গুলো দেখলে মনে পড়বে। আপাতত ধরে নিই যে আমার মিনিমাম 2টা কলাম লাগবে। সেক্ষেত্রে আমি কি করব, বলে দেব ইফ লেন অফ নিউমেরিক কলস, এটার লেনটা যদি 2-এর ছোট হয়, যদি 2-এর ছোট হয় তাহলে ও কি করবে, একটা এরর মেসেজ দেবে। এরর মেসেজটা কি দেবে, এরকম করে যে নিড at least 2 numeric columns for clustering। তার মানে মিনিমাম 2টা কলাম লাগবে ক্লাস্টারিং, 2টা নিউমেরিক কলামস লাগবে ক্লাস্টারিং অ্যালগরিদমটাকে অ্যাপ্লাই করার জন্য। এটা দিয়ে এবার আমি স্টপ করে দিলাম। এখানে এই এরর মেসেজটা দিবে। যদি না হয়, যদি আমার অলরেডি 2টা কলামের বেশি থাকে আমার কাছে, তাহলে তারা আমাকে এই মেসেজটা দেবে না। তাহলে আমি যেটা করব, এখন এই জায়গাটায় যখন আমার এটা হবে, এখানে আমাকে ও বলবে যে যদি আমি অলরেডি ফিচার গুলো সিলেক্ট করবে, ওখান থেকে যদি আমি 2টা না নিই তাহলে ও আমাকে ওই মেসেজটা দেবে। আদারওয়াইজ আমরা যেটা করব, আমি যাতে কলাম সিলেক্ট করতে পারি সেই অপশনটা ওর কাছে রাখবো। সেটার জন্য কি করতে হয়, st.multi-select এই কথাটা লিখে এটার মধ্যে আমি বলে দেব ওকে, এখানে বলে দেব সিলেক্ট ফিচার কলামস ফর ক্লাস্টারিং। তুমি ক্লাস্টারিং এর জন্য ফিচার কলাম সিলেক্ট করো। কোত্থেকে সিলেক্ট করবে, হচ্ছে নিউমেরিক কলস। এটা থেকে তুমি ফিচার কলামগুলো সিলেক্ট করো। সিলেক্ট করে আমি এইটাকে আমি কেন ফিচার্স বলতেছি, কিছুক্ষণ আগে আমি এটাকে বলতেছি কলামস, বিভিন্ন জায়গায় আমি কলামস বলে আসছি, এখন বলতেছি ফিচার্স। আসলে এই কলাম গুলাই হচ্ছে আমাদের ফিচার্স। সো এটা কিছু কিছু ক্ষেত্রে আমি কলাম বলবো, কিছু কিছু ক্ষেত্রে ফিচার বলবো। তো এখন কি করলাম, এই কথাটা দ্বারা কি হইলো, ও কি করবে, আমাকে এখানে একটা অপশন দেবে। এই অপশন থেকে আমি সিলেক্ট করতে পারবো যে আমি কোনটা কোনটা নেব। যদি আমি 2টার কম সিলেক্ট করি তাহলে আমাকে এরর দেবে। 2টা সিলেক্ট করলে ঠিক আছে, তো আমি সিলেক্ট করতে পারবো। এখন সিলেক্ট করে আমি ওদেরকে কি করব, ফিচার্স নামক একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেব। সো আমি দেখি এই পর্যন্ত আসলে কি হলো। আমি কমিট করে দিলাম। কমিট করে আমি আমার স্ট্রিমলিটে চলে যাব। এখানে দেখব ও আমাকে বলতেছে ডাটা প্রিপ্রসেসিং এর জন্য সিলেক্ট ফিচার কলাম ফর ক্লাস্টারিং। আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম, 2টা সিলেক্ট করলাম, আমি যত খুশি সিলেক্ট করতে পারি। আর যদি আমি এইভাবে ডিলিট করে দেই, আমি ডিলিটও করে দিতে পারি। মানে আমি সিলেক্ট করতেছি এবং ডিলিট করতেছি, যা খুশি করতে পারতেছি। সো এখানে আমার এই কাজটা হয়ে গেল যে আমি এখান থেকে সিলেক্ট করতে পারতেছি। এখন সিলেক্ট করার পর আমার যেটা হচ্ছে, এখানে আমি চাচ্ছি যে আমি তো এখন একটা একটা করে সিলেক্ট করতেছি। যদি আমি এটা চাই যে না আমি সিলেক্ট করব না, ও আগে থেকেই সবগুলো এরকম থাকবে, সবগুলো এরকম চলে আসবে অটোমেটিক,
আমি একটা একটা করে ডিলিট করে দেবো, আমার যেটা দরকার নেই। দুইটাই করা যায়। সো সেটা যদি আমি করতে চাই, কিছুই না, আমাকে যেটা করতে হবে এখানে আবার একটু এডিটেবল করে নেই। এডিটেবল করে এই যে এখানে আমি নিচে যেটা লিখেছি, এখানে সবগুলো ফিচার্স, এই যে এখানে সবগুলো ফিচার্স সিলেক্ট করা, ফিচার্স গুলো আমার নিউমেরিক কলামসে চলে গেছে। এখন এই যে এখানে চলে আসছে ওগুলো, এই জায়গাটায় যদি আমি জাস্ট একটা এই কমা দিয়ে এখানে লিখে দিই ডিফল্ট। ডিফল্ট মানে কি, তুমি শুরুতেই সবগুলোকে দিয়ে দিবা। এখানে আমি বসায় দিলাম নিউমেরিক কলামস, তার মানে ও শুরুতেই আমাকে সবগুলো দেখাবে। এবার দেখি তাহলে সেটা হয় কিনা। আমি কমিট করে দিলাম। এখন দেখি আমি অটোমেটিক্যালি সবগুলো আগেই চলে আসছে। এখন আমি এখান থেকে ডিলিট করে দিতে পারবো, আবার চাইলে অ্যাডও করতে পারবো, কিন্তু এখানে যেটা হইলো, আমি যদি আগেই সিলেক্ট করি ও কি করবে, আগেই সম্পূর্ণ সিলেক্ট করে নেবে। সো আমরা এখানে দেখতে পেলাম যে কিভাবে আমি ফিচার আপলোড করতে পারি এবং ফিচার্স এখান থেকে আমি সিলেক্ট করে নিতে পারি। এখন আমার ফিচার্স গুলো সিলেক্ট করা হয়ে গেল, কিন্তু কোনো কারণে আমি এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এরকম করি যে আমি সবগুলো ডিলিট করে দিলাম, সবগুলো ডিলিট করে দিলে ও আমাকে কি করবে, নিচে আমাকে একটা মেসেজ দেবে যে তোমার অ্যাটলিস্ট একটা ফিচার্স তোমার সিলেক্ট করা লাগবে। দেখি তাহলে সেই মেসেজটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে। আমি এডিটেবল করে নিলাম, আবার নিয়ে আমি এখানে লিখে দেব, এখানে ইফ যদি আমার ফিচার্স এখানে ইফ দিয়ে হচ্ছে লেন ফিচার্স যদি 0 হয়, তার মানে আমি কোনো ফিচার সিলেক্ট করি নাই, তাহলে কি করবে, একটা মেসেজ দেবে এরকম দেবে, প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান ফিচার, এই মেসেজটা দেবে। এটা দিবে, স্টপ করে দিলাম। এখন দেখি আমাকে এটা আসলে কি মেসেজ দেয়। আমি যদি আবার কমিট করে চলে যাই এখানে আমি যদি শুরু থেকেই করি, চেকবক্সে ক্লিক করলাম, সবগুলো মেসেজ চলে আসলো। আচ্ছা, এখানে একটা বলতেছে, শুরুতেই বলছে প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান ফিচার্স, এখানে একটা ভুল আছে, আমি একটু দেখি ভুলটা কি। আমি ওকে বলেছি যদি ফিচার্স লেন 0 হয় তাহলে এই মেসেজটা দেবে। আচ্ছা এইখানে আচ্ছা আমি এখানে রিফ্রেশ দেই নাই, আমি রিফ্রেশ দিই নাই। আচ্ছা রিফ্রেশ দিয়েছি। এখন যদি আমি এখানে সিলেক্ট করি, ও আমাকে কোনো মেসেজ দিচ্ছে না, কিন্তু যখনই আমি সবগুলো ডিলিট করে দেব ও আমাকে একটা মেসেজ দেবে, প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান ফিচার্স। যখন আবার একটা ফিচার সিলেক্ট করব ও আমাকে আর কোনো ওই এরর মেসেজ দেবে না, তার মানে আমি একটা একটা করে ফিচার্স দিতে পারবো, এরকম করে দিয়ে যাব। সো এই ভিডিওতে আমি দেখলাম কিভাবে আমরা ফিচার সিলেক্ট করতে পারি এবং ডাটা আপলোডের পরে আমাদের প্রয়োজনীয় ফিচার সিলেক্ট বা ডিলিট করতে পারি, এবং আমরা শুধুমাত্র নিউমেরিক ভ্যালু যে ফিচার্স গুলো ওগুলো নিচ্ছি, এখানে স্পেসিসটা নিচ্ছে না কারণ এটা স্ট্রিং। সো ও শুধু নিউমেরিক ভ্যালু নিচ্ছে। যদি কোনো কারণে আমরা চাই যে আমাদের স্পেসিসটা দরকার এবং এটা নিউমেরিকে নাই, তাহলে আমি ডাটাটাকে আপলোড করার আগে এইটাকে কনভার্ট করে আমি 1 2 3 বা এরকম নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করে আপলোড করব, তাহলে সেটা কাজ করবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও।